হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক আর তোমরা খুব ভালোভাবে কাটাও। তো আজকেও আরেকটা ব্লগ শুরু করলাম। সকাল সকাল মা বসিয়েছে রান্না রান্না প্রায় শেষের দিকে, আর আমি মুছতেছি এখন উঠোন মুছে তারপরে মুছবো ঘর। আমি এখানে সকাল সকাল উঠোন মুছে নিচ্ছি গোবর ঘোলা জল দিয়ে। আর মাটি দিয়ে মুছলে না স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়, মানে শ্যাওলা সবুজ হয়ে যায়। গোবর জল দিয়ে মুছলে বেশ ভালো হয়। আর আমি প্রায় ভুলেই গেছিলাম যে আমি ভাবছিলাম আজকে শিবরাত্রি, কিন্তু না, শিবরাত্রি হচ্ছে কালকে। আর ঘর মুছতে চাইছিলাম কিন্তু মুছলাম না, উঠোনটা মুছে রেখে দিলাম। কালকে শিবরাত্রি, কালকে উঠোন মুছবো। আর আমরা তো এবছর জল ঢালতে পারবো না, কেননা আত্মীয় মারা গেছে। আর আমাদের মধ্যে এক বছর কোনো নিয়ম করতে নেই, তো তার জন্য জল ঢালতে পারবো না। মাটির ঘরগুলো দেখবে মুছে রাখলে না বেশ দেখতে ভালো লাগে। আর আমাদের ঘরটা শুধু নিচটা পাকা আর বাকি সব টিন দিয়ে ঘেরা। তো উঠোনটা মাটির আর গোবর দিয়ে মুছে রাখলে বেশ ভালো লাগে দেখতে। আমাদের উঠোনটা ছোট্ট দেখতে, উঠোনটা ছোট্ট বলে দেখতে। আর ঘর সব মুছে গুছে রাখলে না অনেক সুন্দর লাগে দেখতে। তো আমাদের বাড়িতে একদিন বেড়াতে আসছিল আমার ফ্রেন্ড, তার শাশুড়ি মা, মাসির শাশুড়ি আর ননদ। তো বেড়াতে আসছিল, আমাদের বাড়িটা নাকি তাদের খুব পছন্দ হয়েছে। তো বাড়িতে গিয়ে আমার ফ্রেন্ডকে বলছিল যে তোর ফ্রেন্ডের বাড়িগুলো খুব সুন্দর লাগছে আমাকে দেখতে। তো ওর ননদ বলছিল যে আমার গিয়েই মন বসে গেছে তোমার ফ্রেন্ডের বাড়িতে। তো আরও অনেক দিন বেড়াতে আসছিল, তো আমাদের বাড়িগুলো নাকি বেশ ভালো লাগে। আরও অনেকেই আসে আমাদের বাড়িতে বেড়াতে, সবাই বলে যে তোদের বাড়িটা খুব সুন্দর লাগে, এভাবে গুছিয়ে গাছিয়ে রাখিস। আর আমাকেও অনেক ভালো লাগে বাড়ি গুছিয়ে রাখতে। ঘর দুয়ার মুছে রাখলে তো আরও বেশ ভালো লাগে। আর বাড়িঘর গুছিয়ে রাখলে নিজেরও মনটা শান্তি শান্তি লাগে, হালকা লাগে অনেকটাই। আর আমাদের আগে বাড়ি ছিল হচ্ছে দুটো রুম ছিল শুধু। একটা রুমে কাকু ও কাকিমা থাকতো, আর একটা রুমে আমি, ভাই, মা, বাবা থাকতো। একটা রুমে থাকতাম সবাই। একটা খাটে বাবা থাকতো আর একটা খাটে থাকতাম আমরা তিনজন, ভাই, মা আর আমি। ভাইয়ের ছিল 12 বছর বয়স আর আমার ছিল 16 বছর বয়স। তো আমরা তখনও একসাথে থাকতাম, কেননা তখন বাড়ি বানানোর জন্য অত টাকা বা সামর্থ্যও ছিল না। আর পরে এটা বানিয়েছে, এটা বাড়ি যেটা বাড়িতে আমরা এখন আছি ওটা বাড়ি বানিয়েছি আমরা 2021-এ শেষের দিকে। আর তখন না অত রোজগারও ছিল না বাবার বা মাও কাজে যেত। মার কাজের একদিনে পেত হচ্ছে 100 টাকা, না 120 টাকা মনে হয়। আর বাবা পেত 150 টাকা। তো এই দিয়ে তো হয় না, সংসারটাই অনেকটা টেনে টুনে চলতো। এখনও আমাদের টেনে টুনেই চলে, কেননা এখন তো আরও বাবা নেই, মা সংসারটা একাই চালায়। তো ওইসব কথা ছাড়ো, অনেক কথা বলে নিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে উঠোন মোছা প্রায় কমপ্লিটই হয়ে গেল। আর মুছে কি সুন্দর লাগছে উঠোনটা দেখতে। আমার উঠোন মোছা কমপ্লিট, আর আমি এখন ভাত খাবো। খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে ঘর মুছবো। আর অনেকক্ষণ টাইম লাগলো মুছতে। আর তো চলো তাড়াতাড়ি করে খাই। কি যে সবজি রান্না করছে আজকে, এখানে ভাত, তারপরে এখানে আলু বাঁধাকপি ঘাটি, তারপর এখানে ডাল। এটা কি ডাল বলে, এটা যে কালো কালো ডালগুলো যে থাকে, মাসকালাই না কি বলে জানি না, আমরা বলি ঠাকরি ডাল। আর আলু বাঁধাকপি সবজি। বাঁধাকপিটা ভালো না, তাই সবজিটা কীরকম হয়েছে। আর ভাই ওইদিকে দাদুর জন্য অল্প ছোট হাঁড়িতে ভাত চড়িয়েছে, ওটা মার ফেলাচ্ছে। খুব কুয়াশা কুয়াশা লাগতেছে। চান করে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, ওগুলো নিতে যাচ্ছে এখন। পড়ে গেছে, ওই যে হাওয়া দেয় না, এটা তো হাওয়ার সময় হাওয়া দেয়, তারপরে এই যে কাপড়গুলো উড়ে পড়ে যায়। বিকেলের তো সমস্ত কাজ কমপ্লিট। ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, উঠোন ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপরে ছাগল গরুগুলোকে নিয়ে আসছে, ভাই নিয়ে আসছে গরুগুলোকে, আমি নিয়ে আসতে পারি না। আর আমি শুধু ছাগলগুলোকে নিয়ে আসছি।
চলো। আর এই যে বাগানগুলোতে এখন মানে গাছগুলোতে এখন মানে কুশি কুশি হচ্ছে, আর 1 মাস পর কাজ হবে। তো চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই। এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলে খাওয়ার জন্য ভাই পাস্তা বানালো। এখন পাস্তা খাচ্ছি। আর মা তো গিয়েছে বাজারে নকশালে শপিং করতে, আর আমাকে খুব সুন্দর জিনিসে ভাই খেতে দিল পাস্তাটা। খুব ছোট জিনিসটা, এই যে সেই সুন্দর না, মানে আর কোনো মানে পাইনি, বাটি পাইনি, এই মানে ফুটো ফুটো গামলায় আমাকে খেতে দিল। টেস্টি হয়েছে অনেক। আমার ভাই মোটামুটি সবই রান্না করতে পারে, টেস্ট হয় না, শুধু খাওয়ার যোগ্য হয়। মানে যখন অনেক জোরে খিদা পাবে পুরো দিন মানে উপোস থাকো, আর সন্ধ্যার সময় যদি খেতে দেওয়া হয় মানে ওই সবজিটাই মানে একদম অনেক টেস্ট লাগবে। যাই হোক টেস্টি হয়, কিন্তু অতটাও টেস্টি হয় না। ভাই চিকেনটা ভালো রান্না করতে পারে। আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।